দর্শক, নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলাম জানাচ্ছেন নির্বাচন নিয়ে সেখানকার বিস্তারিত খবরাখবর। রবিউল, নির্বাচনী জনসংযোগ ও মনোনয়ন যাচাই বাছাই নিয়ে আমাদের সবশেষ তথ্য জানান। ভোটারদের প্রত্যাশায় বাকি সামনে নির্বাচন ঘিরে এ বিষয়ে জানতে চাই। হ্যাঁ নির্জরা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জে কিন্তু এই নির্বাচনকে ঘিরে কিন্তু ভোটের ইমেজ শুরু হয়ে গেছে। তো তাছাড়া কিন্তু নারায়ণগঞ্জে ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে ৫৭টি মনোনয়ন বিভিন্ন রাজনীতিবিদরা তারা জমা দিয়েছেন এবং নারায়ণগঞ্জের ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে জোটের প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি, গত প্রার্থীদের চেয়ে। তারা জানিয়েছেন যে জোটের প্রার্থীর অনেক নতুন মুখ থাকার কারণে কিন্তু তারা কিন্তু এই ভোটাররা কিন্তু তারা তাদের যোগ্য প্রার্থীকে ভোট দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমাদের সাথে এখন ভোটাররা যুক্ত হবেন, ভোটাররা জানাবেন তাদের যোগ্য প্রার্থীকে তারা ভোট দিবেন এবং তাদের প্রতীককে আমাদেরকে জানাবেন। জোটে ভোট প্রার্থীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের প্রতীক মাঠ পর্যায়ে অনেকেই চেনে না, এজন্য তাদের এগনিষ্ট স্বতন্ত্র প্রার্থী রয়েছে। কিন্তু নগর উন্নয়নের জন্য আমরা এমন প্রার্থী চাই যারা সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, মাদকমুক্ত, যানজটমুক্ত নগর উন্নয়ন করবে। এই সমস্ত প্রার্থী এবার ভোটে জয়লাভ করে আমরাও এরকম প্রার্থীকে ভোট দিব। আর জোটের প্রার্থী যে মার্কাটা সেই ফিল্ডে চেনে না, এছাড়াও তাদের এগনিষ্ট রয়েছে স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কারও করেছে। কিন্তু এতে করে জোট প্রার্থীদের বিজয় অর্জন কোনো কঠিন হবে মনে করি আমরা। জি, ধন্যবাদ আপনাদেরকে। তো নারায়ণগঞ্জে কিন্তু বিএনপির দুজন প্রার্থী রয়েছেন যারা বিএনপিকে উপেক্ষা করে তারা মনোনয়ন জমা দিয়েছেন। ইতিমধ্যে দল তাদের দুজনকে বহিষ্কার করেছে। তো নারায়ণগঞ্জের ভোটের মাঠে এই ছিল সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। নির্ঝরা। রবিউল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।